প্রিয় দর্শক, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আসছে নবম জাতীয় পে স্কেল। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি হতে যাচ্ছে এক যুগান্তকারী পরিবর্তন। বেতন কাঠামো থেকে শুরু করে চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা সবখানেই আসছে বড় ধরনের সুবিধা। বিশেষ করে যারা অবসরপ্রাপ্ত অর্থাৎ পেনশনভোগী, তাদের জন্য থাকছে নতুন সুবিধা ও অতিরিক্ত চিকিৎসা সহায়তা। নতুন এই পে স্কেলে সর্বনিম্ন বেতন বাড়তে পারে ৩৫,০০০ টাকা পর্যন্ত। পাশাপাশি ভাতা হিসেবেও মিলবে আরও বেশি সুযোগ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নতুন পে স্কেলটি সরকারি চাকুরিজীবীদের জীবনযাত্রায় আনবে বাস্তব স্বস্তি এবং নতুন আশার আলো। আজকের এই ভিডিওতে জানব ঠিক কোন দিক থেকে বদলে যাচ্ছে এই বেতন কাঠামো, পেনশনভোগীরা কি নতুন সুবিধা পাবেন, আর কবে নাগাদ কার্যকর হতে পারে এই নতুন জাতীয় বেতন স্কেল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তথ্যই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটির এ পর্যায়ে যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমি বলবো আপডেট, তথ্যবহুল এবং নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। দেখতে পাচ্ছেন পে স্কেলে চিকিৎসা ভাতা বেড়ে যত টাকা হতে পারে, একে একে সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। পেনশনভোগীরা তাতে কিভাবে উপকৃত হবেন সেটিও থাকছে ভিডিওটির শেষ পর্যায়ে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুতই আসছে নবম জাতীয় পে স্কেল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত পে কমিশন ইতিমধ্যেই নতুন বেতন কাঠামো এবং বিভিন্ন ভাতা বৃদ্ধির প্রস্তাবনা নিয়ে কাজ শুরু করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে চিকিৎসা ভাতা এবং শিক্ষা ভাতার মতো মৌলিক প্রয়োজনগুলোর উপর। চিকিৎসা ভাতা বর্তমানে একজন সরকারি কর্মচারী মাসে ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। নতুন পে স্কেলে এই ভাতাটি উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে জোরালো ইঙ্গিত মিলছে আমাদের কাছে। পে কমিশনের কাছে বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে একাধিক প্রস্তাবনা জমা পড়েছে, যা থেকে এই ভাতা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রথম প্রস্তাব, চিকিৎসা ভাতা বর্তমানে ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,৫০০ টাকা করা। দ্বিতীয় প্রস্তাবটি কি দেখিনি। দ্রব্যমূল্যের চাপ বিবেচনা করে এই ভাতাটি বাড়িয়ে ৫,০০০ টাকা বা কিছু গ্রেডের জন্য ৬,০০০ টাকার করার সুপারিশ করা হয়েছে। তৃতীয় প্রস্তাব, সর্বোচ্চ কর্মচারীদের মূল বেতনের ১০% হিসেবে চিকিৎসা ভাতা নির্ধারণ করা। বিশেষ দৃষ্টি আকর্ষণ, কমিশন শুধু চাকরির সময়কালে জন্য ভাতা বৃদ্ধি নয়, বরং অবসর পরবর্তী সময়ের জন্য চিকিৎসা সুবিধার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে। এটি কিন্তু যারা অবসরে আছেন তাদের জন্য নিঃসন্দেহে একটি সুসংবাদ। সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা করার সিদ্ধান্ত। নতুন পে স্কেল নিয়ে যে আলোচনা চলছে তাতে সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা। নতুন পে স্কেল নিয়ে যে আলোচনা চলছে তাতে সর্বনিম্ন অর্থাৎ ২০তম গ্রেডের জন্য মূল বেতন ৩৫,০০০ টাকা করার একটি বড় প্রস্তাবনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন ফেডারেশনের পক্ষ থেকে সর্বোচ্চ বেতনের সিলিং ১,৪০,০০০ টাকা বা তার বেশি করার দাবি জানানো হয়েছে। শিক্ষা ও অন্যান্য ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতার পাশাপাশি সন্তানদের শিক্ষা ভাতা এবং টিফিন ভাতা ও উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করা হবে। বর্তমান পে স্কেলে কিছু বৈষম্য দূর করে একটি সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো তৈরি করাই কমিশনের প্রধান লক্ষ্য। কবে নাগাদ চূড়ান্ত ঘোষণা? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন আগামী ডিসেম্বরের মাসের মধ্যেই জমা দেওয়া হতে পারে। এরপর দ্রুততম সময়ে গেজেট আকারে নতুন পে স্কেল প্রকাশ ও কার্যকর করার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের রয়েছে। প্রিয় দর্শক, পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেটটি দেখলেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপডেট এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে তথ্যগুলো পাওয়ার আলোকে আমরা এই ভিডিও তৈরি করে থাকি। সুতরাং আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।